মানুষের জীবনে অনেক চাওয়া পাওয়া থাকে, কিন্তু সব চাওয়া পাওয়াই কিন্তু আল্লাহ পূরণ করে না। কিছু না কিছু অভাব জীবনে রেখে দেয়, কারণ সব চাওয়া পাওয়া যদি আল্লাহ পূরণ করে দেয় তাহলে কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাব। তো চলো ভিডিওটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আজকে হলো বৃহস্পতিবার, আর সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিছি। আর এখন বাজে ঘড়িতে 6টা। তো সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে আসছি প্রত্যেক দিনের মতো। আজকেও কিন্তু আমার ছেলের স্কুল আছে, তো যার জন্য দেখো এক পাশে ভাত বসিয়ে দিছিলাম আর এক পাশে পানি গরম দিয়ে দিছিলাম। তো পানি গরমটা জগের মধ্যে মিক্স করে নিলাম ঠান্ডা পানির সাথে। আর এদিকে দেখো মেয়ের জন্য সাগুদানাটা ভিজিয়ে রাখলাম। আর সাগুদানাটা শেষ হয়ে গেছিল, রাতে হাজবেন্ড নিয়ে আসছে, তো রাতে প্যাকেটটা খুলি নাই, এখন খুলে বয়মের মধ্যে ভরে রাখলাম। আর এখানে দেখো ফ্রিজে কিছুটা গুঁড়া ছিল চাউলের, তো সেই গুঁড়াগুলো আমি মিক্স করে নিতেছি গরম পানি দিয়ে। কিন্তু মিক্স করার পর দেখি যে গুঁড়াটা নষ্ট হয়ে গেছে, জানি না কেন ফ্রিজে রাখার পরেও নষ্ট হয়ে গেল। তো এটা আর খাওয়া যাবে না, এটা ফালিয়ে দিতে হবে। তো অন্য কিছু করতে হবে এখন সকালের খাবারের জন্য। ভাবছিলাম যে চিতই পিঠা করি, তো আজকে আর হবে না চিতই পিঠা করা, তো গোলা রুটি করে নেব। এখন আর রুটি বানানোর সময় নাই, কারণ এই যে দুপুরের জন্য রান্না বসিয়ে দিতেছি, আবার ওদিকে ছেলেকে ভাত খাইতে দিব, আবার সকালের খাবারের জন্য খাবার রেডি তো করতেই হবে কিছু না কিছু। তো যদি রুটি করতে যাই এখন কিন্তু অনেকটাই সময় চলে যাবে, আমার আর দুপুরে রান্না বান্নাটা হবে না। তো যার জন্য ভাবলাম যে এখন আর করবো না রুটি টুটি। আর এদিকে দেখো ছেলেটা আমার একা একাই ড্রেসটা পরে নিল সুন্দর করে। আর বুধবারের দিন আমার ছেলের কিন্তু এই ড্রেসটাই থাকে, তো যার জন্য ও একাই পরতে পারে এই ড্রেসটা, স্পটিং গেঞ্জি আর টেক স্যুট। সে কিন্তু শার্টটা পরতে পারে না, শার্টটা পরতে গেলে একটু কষ্ট হয়, বুতামগুলা ভালো করে লাগাইতে পারে না, তো যার জন্য সেটা আমাকে পরিয়ে দিতে হয়। তো ড্রেস পরে আসলো, এদিকে আমি ভাতটাও খেতে দিয়ে দিলাম, সে সুন্দর ভাতটা খেতে বসে পড়লো। আর আমার ছেলের কিন্তু সকালে ভাত খাইতে অনেকটাই সময় লাগে, তোমরা তো জানোই, আগেও আমি একদিন বলছিলাম। তো খুব সময় করে আর কি ভাতটা খায়, তার জন্য 7টায় খাইতে দেয়, প্রায় আধা ঘন্টার বেশি লাগে। প্রায় এক মুঠো ভাত দেয় আমার হাত দিয়ে, তো ওই কোটা ভাত খাইতে ওর আধা ঘন্টা লেগে যায় সকালে। কিন্তু দুপুরে যদি ভাত খাইতে বসে তাহলে এক থালি ভাত খাবে, কিন্তু 10 মিনিটের মধ্যে দেখা যাবে খাওয়া শেষ। আসলে সকাল সকাল কিন্তু খেতে ইচ্ছা করে না কারোই, তাই না? তো এদিকে দেখো আজকে আলু দিয়ে ডিম দিয়ে ডাল রান্না করব। তো ফ্রিজে ডিম ছিল আর কিছুই নাই, আর আলু ছিল আজকে সবজির মধ্যে। আরো ফ্রিজে সবজি আছে, বেগুন ভোল আছে, জানি না দুপুরে বেগুনটা ভাবছি যে বেগুনের বড়া বানিয়ে নেব। আর এখন ডালটা রান্না করে রেখে দেই, বড়াটা কিন্তু খাওয়ার আগেও করে নিতে পারবো আর কি। যাই হোক, তো এদিকে দেখো আলুগুলা সব ছুলিয়ে নিলাম আর ডিমগুলাও ছুলিয়ে নিছি। এখন একে একে সব মশলাপাতি দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব, আগে ভেজে নিয়ে তারপরে ডালটা ওখানে ঢেলে দেব ওই তেলের মধ্যেই। আর আমি কিন্তু এই ডিমের ডালটা রান্না করে ফোড়ন দেই, কেউ কেউ আছে আগেই ফোড়ন দিয়ে বসিয়ে দেয়, কিন্তু আমি রান্না করে ফোড়ন দিলে আর কি যে ফোড়নের সেন্টটা ডালের মধ্যে যায়, এটা কিন্তু ভালো লাগে। আর ডাল জিনিসটা কিন্তু রান্না করার পরেই ফোড়ন দেওয়াটা বেশি টেস্ট হয় আমার মতে। আর দেখো ডিমগুলা সব কেটে কেটে দিলাম, কারণ এই যদি ডিম থাকে, আস্ত ডিম থাকলে কিন্তু ডালের মধ্যে কোনো স্বাদই যায় না। আলুর মতো আলু থাকে, ডিমের মতো ডিম থাকে, তো যার জন্য কিন্তু আমি এইভাবে করে কেটে দেই আর কি। তো একটা ডিম কিন্তু আস্ত রাখছি আমার ছেলের জন্য, ফুল ডিম খাবে ও, হাফ যদি কাটা থাকে তাহলে খেতে চায় না, তো যার জন্য একটা ডিম তার জন্য আস্তই রাখলাম। আর এদিকে দেখো ওই তেলের মধ্যেই আলুগুলা ঢেলে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। তো যাই হোক, চলো আমার মিষ্টি আপুদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নেই এখন কাজ করতে করতে। তো ডালটাও হতে থাক, এদিকে আমি কমেন্টগুলাও পড়ে নেই, কালকাও অনেকটা কমেন্ট পড়তে পারি নাই, ওই যে ভিডিওর কথা বলতে হয়, তো যার জন্য কিন্তু সব কমেন্ট পড়া হয় না, তাই না? তো চলো কমেন্ট পড়ি নেই। তো আমাকে না 2-3 দিন আগে আর কি একটা আপু হয়তো কমেন্ট করছিল, আইডিটা কিন্তু ছেলে মানুষের নাম, কুতুবার ভুইয়া। তো যাই হোক, আপু আমাকে বলছিল যে আপু তোমার ওয়াশিং মেশিনে কি পানি দেওয়া লাগে না, তুমি যে কাপড়গুলা দাও আমি দেখি লক্ষ্য করে পানি দাও না। তো আপু তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, যদি ভিডিওটা দেখতেছো, তো আমার ওয়াশিং মেশিনটা ওই রকমই যে পানি দেওয়া লাগে না আর কি।
অটোমেটিকলি সবকিছু হয়ে যায়, জাস্ট খালি অন করে দিতে হয়। আর তোমরা যদি ওয়াশিং মেশিন নতুন কেউ নিতে চাও তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই ওয়াশিং মেশিনটা নিও, এলজি কোম্পানির 5 স্টার। আর আমি কিন্তু 8 কেজিরটা নিছি, তোমাদের মানে অনুযায়ী কাপড়ের অনুযায়ী নিবা তোমরা, কারো কারো কম কাপড় থাকে তো কারো কারো বেশি থাকে। তো 8 কেজিরটা নিলে আর কি ভালো হয়, 7 কেজিরও পাওয়া যায়, 6 কেজিরও পাওয়া যায়। তো 8 কেজিরটা নিছি 5 স্টার, এটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড এলজি কোম্পানি। আর অনেকটাই কাপড় পরিষ্কার হয়, একদম ময়লা কাপড় একদম পরিষ্কার করে ফেলে। আর এই মেশিনটাতে কিন্তু অনেক রকমের সুবিধা আছে, যেমন ধরো তোমার যদি কটন কাপড় থাকে ডাইরেক্ট কটনে দিতে পারবা, মিক্স ফেব্রিক থাকলে মিক্স ফেব্রিকে দিতে পারবা। আর যদি তোমার ইমার্জেন্সি কাপড় ধুইতে লাগে 15 মিনিটের মধ্যেও কিন্তু একটা কাপড় ধুয়ে দিতে পারে। আর মানে আরো একবারে ড্রাই করে দিবে, মানে শুকিয়ে দিবে, অমনি কিন্তু তুমি পরে যাইতে পারবা কোনো জায়গায়। তো হয়তো তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো, জাস্ট খালি অন করে দিতে হয় আর কাপড়টা তুমি কোন দিবা ওইটাতে দিয়ে অন করে দিলে হয়ে যায়। তো আমি সবসময় কিন্তু ওই যে ডাউনলোড সাইকেলে কাপড়গুলা ধুই, আর আছে মিক্স ফেব্রিক সেখানে ধুই না। তো ডাউনলোড সাইকেলে কাপড়গুলা ধুইতে ভালো হয়, 30 মিনিটে ধোয়া হয় আর দুইবার মানে ধোয়াটা দুইবার করে দেই। তো যাই হোক আপু, তোমার কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিলাম। তো যাই হোক, এখন চলো ভিডিওর কিছু কথা বলি। তো তোমাদের দাদা ভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে, ব্রাশ করে চলে আসছে, চা দিতে হবে। তো যার জন্য দেখো আমি গোলা রুটি গুলা করে নিতেছি। আর ডালটা কিন্তু রান্না করে মানে নামিয়ে রাখছি। আর আমার ছেলে কিন্তু স্কুলে চলে গেছে। তো আমার মাটা দেখো ঘুম থেকে উঠে তার বাবার সাথে আর কি পিঠা খাইতেছে, গোলা রুটি করছি যে সেগুলা খাইতেছে। আর রাতের একটু সবজি ছিল, সেই সবজিটা দিয়েই কিন্তু তোমাদের দাদা ভাই খাইতেছে। আর আমি ভাবছি চা করে নেব, আমি চা দিয়ে খেয়ে নেব। তো আমার আম্মুটা দেখো কি খেলা করতেছে দেখছো, সকালে উঠে তার মুডটা খুবই ভালো থাকে। আর এত যে তার কষ্ট হাতের মধ্যে পায় তাও সেটা মানে ভুলে থাকে সব সময়। আর ছোট বাচ্চা দেখেই কিন্তু এইভাবে ভুলে থাকে, আমরা কিন্তু বড় মানুষ একটু অনুভবটা বেশি করি ব্যথা। আর ছোট বাচ্চারা কিন্তু অতটা অনুভব করতে পারে না, সবসময় খেলার মধ্যেই থাকে আর কি। তো যাই হোক, চলো আরো কমেন্ট পড়ে নেই। বাংলাদেশি ব্লগার মৌমিতা আপু আমাকে বলছে, প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও দেখে নিলাম আপু, আপনার ভাসুরের ঘরটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে আমার ভাসুরের ঘরটা তুমি দেখছো তো যার জন্য। আর অনেক আপুরাই আমাকে কালকে কমেন্ট করে বলছে যে ভাসুরের ঘরটা অনেক ভালো লাগছে। তো তোমাদের অনেক ধন্যবাদ, আমার ভিডিওটা দেখছো, ফুল ওয়াচ করছো, তো যার জন্য তোমরা সবসময় কিন্তু আমার পাশে এভাবে থেকো, আমার কিন্তু অনেক ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে। তারপরে নুরি বলছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ বোন, তোমার কমেন্টটাও কিন্তু আজকে পড়ে নিলাম। তারপরে ফুডস ডেকোরেটর, এটা কিন্তু নতুন একটা আপু, হয়তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে ভিডিও বানাও, এক কথায় অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি আমার এভাবে সবসময় কিন্তু পাশে থাকবা। আজকে যেমন আমার ভিডিও ভালো লেগে তুমি কমেন্ট করছো, তো আমি আশা করতেছি তোমার কাছে আমার ভিডিও সবসময় ভালো লাগবে। তো যাই হোক, আরো আপু অনেক আপুরা আমাকে কমেন্ট করছে, যেমন রায়ান লাইফস্টাইল আপু আমাকে কমেন্ট করছে, বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আপু আমাকে কমেন্ট করছে, আসসালামু আলাইকুম আপু, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, খুব সুন্দর হয়েছে, তোমার রুমের টাইলস গুলা ভাসুরের রুম শেয়ার করলে ভালো লাগলো দেখে। থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার সবসময় এইভাবে পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আমিও কিন্তু তোমাদের ভিডিও সম্পূর্ণ করে দেখে নিই। তানিয়া ব্লগ বলছে খুব ভালো লাগলো আপু, থ্যাংক ইউ সো মাচ। হোমমেকার সাবিনা ব্লগস আপু আমাকে কমেন্ট করছে, রেজিয়া খান ব্লগার প্রিয়াঙ্কা বোন আমাকে বলছে অনেক সুন্দর হয়েছে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আমার কিন্তু অনেক ভালো লাগে। তারপরে পারুল পারুল আপু বলছে, মাসাবিনা আপু লাইক মানে ভিডিওতে কমেন্ট করছে। সুপ্রিয়া ব্লগস দিদি আমাকে কমেন্ট করছে, দিদির ভিডিও কিন্তু আমি সবসময় দেখি, অনেক ভালো লাগে। তারপরে মির্জুফা ইয়াসমিন আপু, মোনাকে ভালো করে রাখো, আল্লাহ ভালো করে দিব, বহুত খারাপ লাগছে ওর কষ্ট দেখে। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক ধন্যবাদ, আমার মেয়ের জন্য তুমি দোয়া করো, তোমাদের দোয়াটাই আসল, আর কিছুই না। তোমরা যে এত দূরে থেকে আমাকে এত ভালোবাসা দাও, আমার কিন্তু অনেক ভালো লাগে এতে। তো আমার মেয়েটার জন্য তোমরা সবাই দোয়া করবা। তো যাই হোক, নুসরাত জাহান আপু আমাকে কমেন্ট করছে, তোমার ভিডিও দেখা শুরু করলে পুরো ভিডিও দেখতে ইচ্ছে করে, কি সুন্দর করে গুছিয়ে কথা বলো। থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে
তুমি আমার ভিডিও সম্পূর্ণ করে দেখো, আমার কিন্তু অনেক ভালো লাগে এটা দেখে। সবসময় কিন্তু আমিও তোমার ভিডিও দেখি, তুমি জানো না নাই জানি না, আমি কিন্তু তোমার ভিডিওতে কমেন্টও করে আসি। তো যাই হোক, দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার ঘরের কাজ কিন্তু অর্ধেক হয়ে গেছে। আজকে কিন্তু আমি সব আপুদের কমেন্ট পড়তে চেষ্টা করছি, জানি না কতটুকু পড়তে পারলাম। আমার মতে আর কি সম্পূর্ণ কমেন্ট পড়ে নিছি আজকে। তো যাই হোক, দেখো ঘরের কাজ করে নিছি, বেডরুমটা একদম গুছিয়ে পরিষ্কার করে নিলাম, সব বিছানা টিছানা পরিষ্কার করে নিছি, জিনিসগুলো একটু একটু করে মুছে নিছি। তারপরে দেখো কিচেনে চলে আসছি। এই যে ওয়াশিং মেশিনটা বহুত দিন থেকে মোছা হয় না, তো আজকে একটু ভালো করে মুছে নিলাম। আর সব জিনিসগুলাই ভালো করে মুছে নিতেছি। এখন রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, কোনো রান্না বান্নাই নেই, এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদা ভাই কিন্তু দোকানে চলে গেছে, হয়তো তোমরা লক্ষ্য করছো, আমি তো কমেন্ট পড়তে নিছিলাম, আমি তো ভালো করে বলতেই পারি নাই, তো তোমরা হয়তো দেখেই নিছো ভিডিওতে, তাই না? তো আমি তো তোমাদের কমেন্টগুলা পড়ি, অনেক ভালো লাগে আমার পড়ে, কিন্তু তোমরা কি জানো না নাই জানি না, তোমরা যখন কমেন্ট করো সাথে সাথে আমি কমেন্টগুলা পড়ে তোমাদের কমেন্টে কিন্তু লাভ রিক দিয়ে দেই। তো যাই হোক, সংসারের কাজের পাশাপাশি আমার সোনা মাটারও এখন কিন্তু খেয়াল রাখতে হয়, কারণ তাকে আমি অনেকটাই আরো চকচক করে দেখে রাখি। কারণ এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে আরো আমি সতর্ক হয়ে গেছি। এমনিতেই কিন্তু আমার মাটাকে আমি সবসময় দেখে রাখি, আজ পর্যন্ত আমার হাত দিয়ে এখন পর্যন্ত ওইরকম কোনো ব্যথা পায়নি আমার মাটা। আর কোনো মাই চায় না কিন্তু তার সন্তান ব্যথা পাক বা এটা কিছু হোক আর কি। তো সব মায়েরাই কিন্তু যতটুকু পারে চেষ্টা করে তার বাচ্চাকে সবসময় সুরক্ষা রাখতে। আর আমিও কিন্তু সেটাই করি, একা হাতে সংসারের সব কাজ করেও কিন্তু আমার মাটাকে আমি এত চোখ করে দেখে দেখে রাখি। তো সবটাই তো আল্লাহর হাতে, যতই আপনি সতর্ক হয়ে থাকেন, যদি কপালে থাকে সেটা তো হবেই, তাই না? তো যাই হোক, আমার আম্মুটা কিন্তু একটু একটু কান্নাকাটি করে যখন তার হাতটা জ্বালা পোড়া করে তখন। তো আজকে রাতে না আমার সোনামাটার ঠোসাটা আর কি গলে গেছে একাই, আর আমার আম্মুটা এত স্ট্রং, আমি বলছিলাম না, অত ছোট একটা সোনামাটা কি করছে জানেন, নিজের হাত দিয়ে সেই উপরের চামড়াটা টেনে তুলে ফেলছে। তুলে ফেলার পর তো ঝালানি উঠে গেছে, কান্নাকাটি শুরু করছিল, তারপরে মলম লাগিয়ে দিছি, তারপরে একটু সুস্থ আছে। তো যাই হোক, আমার আম্মু দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিচ্ছি, সব কাজকর্ম কিন্তু করে ফেললাম। ঘরের সামনে কয়েকটা ঘাস ছিল, আর এই দিনে না কেমন জানি ঘাসগুলা বেশি বৃদ্ধি পায়, ওই যে বৃষ্টি পায় যে, তো সেই ঘাসগুলা তুলে উঠানের সামনে একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার আম্মু আর আমার ভাসুরের ছেলে দেখো গাড়িতে বসে বসে খেলতেছে। আমাদের বাড়িতে না এই গাড়িটা রেখে গেছে প্রায় 3 দিন হয়ে গেল একটা ছেলে, তো সেই গাড়িতে বসে বসে ওরা 3 ভাই বোনে খেলতেছে, আর আমি তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি। তো এখন দেখো এই যে গাছগুলা প্রায় 2 দিন থেকে তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো যার জন্য ভাবলাম যে গাছগুলো একটু পানি দেই আর তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিন কিন্তু আমি পানি দেই না, কালকেও পানি দেই নাই, তো আজকে ভাবলাম একটু পানি দিয়ে দেই। যেহেতু এই যে বালতির ভিতরে না গাছগুলা পানি যদি একদিন দেই মাটিটা রসালোই থাকে, তো বেশি পানি পাইলে কিন্তু আবার শিপাটা পচে যাবে, তো যার জন্য অতটাও পানি দেই না। একদিন পর পর বা আজকে যদি সকালবেলা দেই বিকালে দেই না, এই ভাব করে আর কি পানিটা দিয়ে নেই। তো এইভাবে পানি দিয়ে দিয়ে গাছগুলার এই চেহারা হয়ে গেছে। তো জানি না কবে ফল ফুল ধরবে, তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো যেদিন ধরবে, অনেকটাই ভালো লাগবে যেদিন ফল ধরবে। তো যাই হোক, বাহিরের পরিবেশটা এত সুন্দর ছিল, হঠাৎ করে এই যে বৃষ্টি চলে আসলো, সব কাপড় চোপড় এনে ঘরে শুকিয়ে দিছিলাম। আবার দেখো 1-1.5 ঘন্টা পর সুন্দর রোদ উঠে গেছে, আবার বের করে বাহিরে দিলাম। সারাদিন এই করি, কাজকর্ম নাই। তো তোমাদের সাথে কিন্তু আমি আজকে ঘরটা শেয়ার করতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা এতটাই বড় হয়ে গেছে, 14 মিনিটের উপরে উঠে গেছে, তো যার জন্য আজকে শেয়ার করলাম না। ইনশাল্লাহ কালকার ভিডিওতে শেয়ার করব। তো বাই বাই, আল্লাহ হাফেজ।